এবারে মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারে 2025-26 সালের যে টেস্ট পেপারটা বেরিয়েছে তার 132তম পেজে 4-এর অঙ্কগুলো আমি দেখাচ্ছি। এবারে বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? প্রথমে আমরা সুদের হারটা লিখে নিয়েছি 10%, মাসিক সুদ 1 টাকা। এটা যদি মাসিক সুদ 1 টাকা হয় তাহলে বার্ষিক কত হবে? বার্ষিক মানে 1 বছর, মানে 12 মাস। সুতরাং 1 ইন্টু 12, তাহলে 12 টাকা হবে। আসল বের করছি আমরা, সুদ ইন্টু 100 বাই আর ইন্টু টি, মানে সুদের হার ইন্টু সময়। এখানে সুদ কত পেয়েছি আমরা? 12 টাকা। আর এখানে 100 পেয়েছি। সুদের হার 10%, মানে 10, আর সময় 1 বছর, তাই 1। কাটাকুটি করলাম, 10 শূন্য শূন্য কেটে গেল, 120 টাকা। উত্তরটা হবে 120 টাকা। 4-এর 2-এর অঙ্কটা দেখো, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার কত হবে? মানে সুদের হারটা বের করতে হবে। প্রথমে আমরা লিখে নিয়েছি 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়? 400 ইন্টু 1 প্লাস r/100, নাম্বার অফ টার্মটা 2 বছর। এটা আমরা পেয়েছি, আর ওরা বলছে 441 টাকা, এটা শর্তানুসারে করে নিয়েছি নাকি না। 400 ইন্টু 1 প্লাস r/100, নাম্বার অফ টার্ম 2 বছর, সমান সমান 441। এখান থেকে আমরা 400 টাকা এপারে নিয়ে চলে এলাম, ডিভাইড করে দিলাম। এবারে এখানে 1 প্লাস r/100, এখানে পাওয়ারটা 2, সমান সমান একে 441 বাই 400কে বর্গমূল করলে 21/20 হোল স্কোয়ার হলো। স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এপারে 1টা ওপারে চলে গেল, তাই r/100 সমান সমান 21/20 মাইনাস 1। এটাকে বিয়োগ করে আসছে 20 একে 20, 21 থেকে 20 বিয়োগ করলে 1/20। তাহলে r ইকুয়ালস টু 100/20 ইন্টু 5, মানে 5%। উত্তরটা হবে 5%। 4-এর 3-এর অঙ্কটা দেখো, 2x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে এখানে x/2x² প্লাস x প্লাস 1 এর মান কত হবে বের করতে হবে। খুব সোজা। আগে আমরা কি করলাম, 2x প্লাস 1/x ইকুয়াল টু 2, এটাকে আমরা যোগ করে নিলাম। কিছু নেই মানে 1, তবে x একে x গুণ করলে 2x² প্লাস 1/x ইকুয়াল টু 2। এক্সটা গুণ করে দিলাম, 2x² প্লাস 1 ইকুয়াল টু 2x, এটা আমরা বের করে নিই মানটা। এবার আমাদের যেটা বলে দিয়েছে x/2x² প্লাস x প্লাস 1, এখানের মধ্যে আমি 1টাকে এপারে নিয়ে এলাম, 2x² প্লাস 1 প্লাস x, ওপরে x আছে। এই 2x² প্লাস 1 এর মানটা আমরা পেয়েছি 2x, তাই আমরা এখানটা 2xটা বসালাম, আর উপরে যেমন x আছে x, আর প্লাস x তেমনই থাকলো x, আর এখানে যোগ করে 3x, x কেটে গেলে 1/3, সুতরাং উত্তরটা হবে 1/3। 4-এর অঙ্কটা দেখো, 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার মান কত? এটা একটু লেন্দি হবে অঙ্কটা, আমি শর্ট করে দেখাতে পারি। তোমাদের প্রথম প্রথম শেখানোর জন্য একটু ডেসক্রিপটিভ অঙ্কটা করে দেখালাম। তো প্রথমে আমরা 5x² প্লাস 2x মাইনাস 3 থেকে এখান থেকে x² এর সহগ 5, মানে a এর মানটা হচ্ছে 5, x এর সহগ 2, তার মানে b এর মান 2, আর এখানে x এর পাওয়ার 0 সহগ 3, তাই এখানে ধ্রুবক পদ, তাই এটা হচ্ছে -3, c এর মান। আগে আমরা বের করে নিলাম আলফা প্লাস বিটার মানটা কত। আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/a, আর b এর মানটা এখানে -2, তাই এখানে মাইনাস, আর b এর মান 2, তাহলে -2/5, এর মান 5, এ আলফা ইন্টু বিটা মানে c/a, c এর মান তো -3, এর মান 5, তাহলে -3/5 বেরিয়ে গেল। এবার যেটা আমাদের দিয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটাকে আমরা যোগ করে নিলাম। আলফা ইন্টু বিটাকে লসাগু করলাম, এলসিএম করে আলফা বিটা এলো। বিটা বিটা ভাগ করলে আলফা থাকে, আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ করলে আলফা কিউব, প্লাস আলফা আলফা ভাগ করলে বিটা, বিটা স্কোয়ার বিটা গুণ করলে বিটা কিউব। এবার আমরা কি করলাম, আলফা কিউব প্লাস বিটা কিউবের ফর্মুলা ফেললাম, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। আলফা প্লাস বিটার হোল কিউব -3 আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা, মানে এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। নিচে তো আলফা ইন্টু বিটা আছে, এবার মান বসিয়ে দিলাম। আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 হোল কিউব, -3 আলফা ইন্টু বিটার মান হচ্ছে -3/5 ইন্টু আলফা প্লাস বিটা -2/5।
নিচে আলফা ইন্টু বিটা মাইনাস c/5। এবার এটাকে আমরা কী করলাম, কিউব করলাম। মাইনাসে কিউব মাইনাস, 2 এর কিউব 8, 5 এর কিউব 125, গুণ করলাম মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, 9 2 18, 5 5 25, 18/25, নিচে মাইনাস c/5 থাকলো। এবার এটাকে আমরা লসাগু করলাম, লসাগু করে আসছে 125, 125কে ভাগ করলে 1, তাহলে 1-এর সঙ্গে গুণ করলে -8, এটা 25 দিয়ে ভাগ করলে 5, 5 90, মানে -19, 90 আর 8 মাইনাস করলে -98 হয়, বাই 125, আর এখানে মাইনাস c/5, মাইনাস মাইনাস কেটে গেল। এবার এটা সাজিয়ে নিলাম, 98/125 ইন্টু 5/3, উল্টে গেল, 5 দিয়ে কারণ 25, সুতরাং 98/75, এটাই হচ্ছে অ্যান্সার। 5 অঙ্কটা দেখো, 10 কিমি, এটা 10 কিমি হবে না, 10 সেন্টিমিটার হবে। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, যা সাধারণ জ্যার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কত বের করতে হবে। প্রথমে আমি একটা ছবি এঁকে নিয়েছি, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, যেটা ছেদ করেছে তাদের সাধারণ জ্যা করলাম এ ই হচ্ছে এখানে সাধারণ জ্যা, কেন্দ্র দুটি হচ্ছে বি আর সি, আর এখান থেকে ব্যাসার্ধটা হচ্ছে এ বি। দেখো, দুটি সমান বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, যাকে আমরা এ বি ধরে নিয়েছি, সাধারণ জ্যা হচ্ছে 12 সেমি, যেটা আমরা এই ধরে নিয়েছি, আর এডি হচ্ছে এখান থেকে যে ডিস্টেন্সটা সেটা 12 সেমি, মানে /2 6। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে জ্যাটাকে ভাগ করলে এই টোটাল জ্যাটাকে, তাহলে 12/2 মানে 6 সেমি। এটা এখান থেকে এ থেকে ডি পর্যন্ত পেলাম, এ থেকে ডি এই মানটা পেলাম। এবার আমরা বিডি বের করবো। বিডি ইকুয়ালস টু, আমরা পিথাগোরাসকে স্মরণ করে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে এখানে এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এবি এখানে 10 স্কোয়ার আর এডি এখানে 6 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার মানে 100, 6 স্কোয়ার মানে 36, বিয়োগ করলে 64 √8, বর্গমূল করে আসছে 8, মানে 8 সেমি। কিন্তু আমাকে তো দুটো বের করতে, দুটো কেন্দ্রটা দূরত্ব, একটা বেরোলো আমাদের কত বিডি, আর একটা তার মানে সিডি, একই হবে বিডি প্লাস সিডি, আর এখানে সিডির মান আর বিডির মান সমান 8 সেমি, সুতরাং 8 8 যোগ করে আছে 16 সেমি, তার মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হচ্ছে 16 সেমি। 6 অঙ্কটা দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি, এসি 3 সেমি, তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। প্রথমে আমরা আগে ছবি এঁকে নিচ্ছি একটা, এঁকে নেওয়ার পর দুটো এসি আর এবি দুজনেই পরস্পরের সঙ্গে লম্ব, দুটো জ্যা, ও এসি একটা জ্যা, এবি একটা জ্যা, যারা পরস্পরের লম্ব করে আছে। সুতরাং আমরা জানি মাঝখানে যেটা বেরোচ্ছে বিসি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে বিসি ইকুয়ালস টু, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমরা এবিটাকে 4 ধরেছি, এসিটাকে 3 ধরেছি, তাহলে এখানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 16 প্লাস 9 √ আছে, যোগ করে 25, √25 মানে 5, তাহলে বিসির মানটা হচ্ছে 5, এটা হচ্ছে বিসির মানটা। আমাকে বলতো ব্যাসার্ধ বের করতে, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে 5 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, অর্ধেক, মানে 5/2 সমান 2.5 সেমি। 7 অঙ্কটা দেখো, একটি বৃত্ত চতুর্ভুজের প্রথম দ্বিতীয় তৃতীয় কোণের অনুপাত 1:2:3 হলে চতুর্থ কোণটা কত হবে। তো আমরা দেখো, একটি বৃত্ত চতুর্ভুজের প্রথম দ্বিতীয় তৃতীয় কোণের অনুপাত 1:2:3, এটাকে আমরা x 2x 3x ধরে নিয়েছি। চতুর্ভুজের বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 হয়, সুতরাং দুটো কোণকে ধরে নিয়েছি x আর 3x, বিপরীত কোণ, দেখো ছবি এঁকে নিয়েছি x আর 3x, এই দুটো কোণের যোগফল 180, সুতরাং এখান থেকে আমরা x প্লাস 3x মানে 4x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু 4 দিয়ে ডিভাইড করলে 45 ডিগ্রি, তাহলে x এর মান হচ্ছে 45 ডিগ্রি। আমার আর একটা কোণ 2x বলেছে, তাহলে এটা কত, 2 × 45 মানে 90 ডিগ্রি। আর আমাকে বলছে চতুর্থ কোণটি কত, চতুর্থ কোণে যে কোণটা বেরোলো 90 ডিগ্রি, তার বিপরীত কোণটা তাহলে নিশ্চয়ই হওয়া উচিত,
তাই 2x এর বিপরীত কোণের 90, সুতরাং 90 যদি এটাও হয়, এটাও যদি 90 হওয়া উচিত, কারণ দুটোর কোণের যোগফল হচ্ছে 180, তাই 180 থেকে 90 বিয়োগ করলে চতুর্থ কোণটাও 90 ডিগ্রি হবে। 8 অঙ্কটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের সংখ্যা মানে 3 গুণ সমান হলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত হবে? প্রথমে নিরেট অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr²। সমগ্রতল বললে হতো 3πr², এটা বলছে পৃষ্ঠতল, তার মানে 2πr² হবে। নিরেট অর্ধগোলকের আয়তন 2/3πr³, পুরো হলে 4/3, অর্ধগোলক বলে 2/3πr³। এবার শর্তানুসারে বলেছে যে আয়তনের 3 গুণ, তাহলে 2/3πr³ ইন্টু 3 সমান সমান 2πr²। এখান থেকে 3 কেটে গেল, 2 কেটে গেল, পাই কেটে গেল, আর এর মান হচ্ছে 1, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। এবার আমি তোমাদের 9 অঙ্কটা দেখাচ্ছি। দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষকোণ কত হবে? তো আমি আগে এঁকে নিয়েছি একটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নিয়েছি, তার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান। যদি সমান, তাই এখানে দেখো ব্যাসার্ধটা ধরেছি বিসি আর উচ্চতা ধরেছি আমরা এসি, তাহলে এই দুটো সমান বলে দিয়েছে। এবারে আমি সমান চাই না, লিখে নিয়েছি যে এটা সমান সমান এটা লিখে নিয়েছি। এখান থেকে যেহেতু এই দুটো বাহু সমান, সুতরাং এটা একটা লম্ব আছে এখানটা, তার মানে বিসিএ এটা 90 ডিগ্রি কোণ আছে, মানে এখানটায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবার দেখো, এটা যদি 90 ডিগ্রি কোণ হয় আর এই দুটো বাহু যদি সমান হয়, সাধারণত এই কোণ দুটো সমান। এই কোণ মানে কোণ দুটো, একটা হচ্ছে বিসিএ মানে সিবিএ এই কোণটা, আর একটা হচ্ছে বিএসি মানে এই কোণটা বিএসি, এই দুটো কোণও সমান হবে। কত হবে না, যেহেতু একটা ত্রিভুজের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখান থেকে যদি 90 ডিগ্রি বাদ চলে যায়, তাহলে 180 থেকে 90 বাদ গেলে 90 থাকছে, 90 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। তার মানে বিএসি সমান সমান ডিএসি, এই দুটো কোণ 45 ডিগ্রি করে হচ্ছে। সাধারণত এবার থেকে দুটো যদি 45 হয়ে যায়, তাহলে এদিকের কোণটাও 45, এদিকের কোণটাও 45, তাহলে কত হচ্ছে 45 45 90, তারপরে শীর্ষকোণ কত হচ্ছে বিএডি কোণ সাধারণত 90 ডিগ্রি উত্তরটা হবে। এইভাবে তোমরা সলভ করতে পারো। 10 অঙ্কটা দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 2 হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট 4 থিটা কত হবে? এটাকে আগে একটা ছোট্ট করে একটা বের করে নেবো। কীরকম না, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2, আমি কটটাকে 1/tan করে নিয়েছি, কট ইকুয়াল টু 1/tan। এবার এটাকে আমরা যোগ করে নিয়েছি, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ট্যান থিটা 1 লসাগু ট্যান থিটা, ট্যান থিটা গুণ করলে ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা ভাগ করলে 1, তাই এটা 1, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড ট্যান থিটা ইকুয়াল টু 2। এই ট্যান থিটাটা আমি 2 এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 ট্যান থিটা। এবার ট্যান থিটাটাকে আমি এপারে নিয়ে চলে এলাম, তাহলে কি ফর্মুলা পড়ে গেল না, পড়ে গেল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ট্যান থিটা ইকুয়াল টু 1টা উপরে চলে গেল, স্কোয়ারটা উপরে চলে এলো, ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটার মান আমরা 1 পেয়ে গেলাম। এবারে বলেছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট 4 থিটা, ট্যান থিটার মান যেহেতু 1, তাহলে এটা আমি 1 স্কোয়ার করে দিলাম, প্লাস এটা কটটাকে 1/tan4 করলাম, তাহলে এটাও 1/4, 1/4 1, তাহলে 1 + 1 = 2। এইভাবে সলভ করবে। পরের নম্বরটা দেখো, এখানে 11টা দেখো, x cos থিটা = 3, 4 tan থিটা = y হলে আমাকে বলা করছে x আর y এর মধ্যে সম্পর্ক বের করো। কী করে করছি দেখো,
প্রথমে আমি আগে লিখে নিলাম যে এক্স কস থিটা ইকুয়াল টু 3, তাহলে কস থিটা ইকুয়াল টু 3/x, এক্সটা এপারে চলে এলো। এদিকেও তাই 4 tan থিটা ইকুয়াল টু y, তাহলে tan থিটা ইকুয়াল টু y/4, এটা ফার্স্ট আমি লিখে নিলাম। কসটাকে ভাঙে আমি 1/sec করলাম, কারণ কস ইকুয়াল টু 1/sec থিটা সমান সমান 3/x। এবার সেকটাকে আমি যদি উল্টে দিই, সেকটা উপরে, এটা উল্টে যাবে, তাহলে সেক থিটা ইকুয়াল টু x/3, জাস্ট উল্টে দিলাম। সেকের মান পেয়ে গেলাম, ট্যানের মান পেয়ে গেলাম। এবার একটা ফর্মুলা আছে যে x² থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেকের জায়গায় আমি x/3 হোল স্কোয়ার মাইনাস ট্যানের জায়গায় y/4 এর হোল স্কোয়ার করলাম, সমান সমান 1। তাহলে x² 3² মানে 9 মাইনাস y² 4² মানে 16 ইকুয়াল টু 1। তার মানে মানটা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার হবে। এবার 12 অঙ্কটা দেখো, একটি পরিসংখ্যার বিভাজন গড় বলেছে 8.1, সামেশন এফআই এক্সআই ইকুয়াল টু 132 প্লাস 5k এবং সামেশন এফআই ইকুয়াল টু 20, তাহলে কে এর মানটা কত? প্রথমে আমরা আগে মানগুলো লিখে নিলাম। সামেশন এফআই এক্স টু ইকুয়াল টু 132 প্লাস 5k, সামেশন এফআই ইকুয়াল টু 20। এবার গড়ের ফর্মুলা হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, এটা গড়ের ফর্মুলা। এই গড়ের ফর্মুলা হিসেবে মান বসালাম, সামেশন এফআই এক্স ইকুয়াল টু কে প্লাস কে বাই 20 ইকুয়ালস টু গড় বলে দিয়েছে 8.1, তাই শর্ত অনুসারে করে দিলাম, এখানে 8.1 করে ইকুয়েশন করে দিলাম। এবার এখান থেকে 132 প্লাস 5k ইকুয়ালস টু 20টাকে গুণ করে দিলাম, 162 এসছে। তাহলে 132টা ওপরে চলে গেল, গিয়ে বিয়োগ করে 30, আর 5টা দিয়ে ভাগ করলাম, তাহলে কে এর মান 6। উত্তর এটাই। তোমরা এইভাবে অঙ্কগুলো সলভ করবে।